আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের বাংলা উপন্যাস 2-এর পরের ক্লাসটি দেখব। তো আমরা ইতিমধ্যে এই ক্লাসগুলো করেই ফেলেছিলাম, এই পর্যন্ত আমাদের ক্লাস করানো হয়ে গেছিলো। আজকে তো নতুন ক্লাস। তো আজকে ক্লাস আমরা প্রথমে দেখব শরৎ চট্টোপাধ্যায়ের জন্ম। শরৎ চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? শরৎ চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শরৎ চট্টোপাধ্যায় 15ই সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপরে দেখি মহিম কোন কলেজ থেকে FA পাশ করেন? মহিম সিটি কলেজ। কোন কলেজ থেকে? সিটি কলেজ থেকে। তোমাদের ভিডিওটি যেন শর্ট হয়, এই জন্য আমি আগে থেকেই লেখাটা কমপ্লিট করে ফেলেছি। তো এবার তোমরা লক্ষ্য করলেই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মহিম কোন কলেজ থেকে FA পাশ করে? কি পাশ করে? এই মহিম আর সুরেশ এই দুজন ছিল বন্ধু। এটা কি গৃহদাহ গল্পের মধ্যে। তো দুইজনই FA পাশ করে, আর দুইজন কি সিটি কলেজ থেকে FA পাশ করে। এরপরে আমরা দেখতে পাই যে উত্তর প্রান্ত, তা বলেছিলাম হরিহর, তো কোঠাবাড়ি। এটা মানে তোমার এটা বুঝিয়েছিলাম যে হরিহর রায়ের কোঠাবাড়ি মানে তোমার নিশ্চিন্দপুর গ্রামে। প্রশ্নটা এরকম বলা হয়েছিল যে নিশ্চিন্দপুর গ্রামে কোন দিকে, নিশ্চিন্দপুর গ্রামের কোন দিকে হরিহরের রায়ের কোঠাবাড়িটি? তো কোন প্রান্তে? উত্তর প্রান্তে। উত্তর প্রান্তে। কার কোঠাবাড়ি? হরিহরের। কি বাড়ি? কোঠাবাড়ি। আচ্ছা, তারপরে আমরা জানি সূর্য বিজ্ঞান নিয়ে একজন গবেষণা করেছিল, তার নাম যাদব পণ্ডিত। আমরা আগে পড়েছিলাম যে যাদব পণ্ডিত কিসে বিশ্বাসী? সূর্য বিজ্ঞানে বিশ্বাসী। যাদব পণ্ডিত সূর্য বিজ্ঞানে বিশ্বাসী। এরপর আমরা দেখব যে পুতুল নাচের ইতিকথা, এটি কত সালে প্রকাশিত হয়? 1936 সালে পুতুল নাচের ইতিকথা এটি প্রকাশিত হয়। 1936 সালে পুতুল নাচের ইতিকথা এই উপন্যাসটি প্রকাশিত হয়। আর কথায় কথায় যে সূর্য বিজ্ঞানে বলে, কথায় কথায় সূর্য বিজ্ঞানে কথা বলে, কে বলে? যাদব পণ্ডিত। আচ্ছা, তারপর আমরা দেখব যে 1971 সালে 14 ডিসেম্বর একজনের